আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা এর অনুশীলনী 2.1 এর অঙ্কগুলো আলোচনা করব। চলো শুরু করা যাক। অনুশীলনী 2.1 1 নম্বর প্রশ্ন। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে দেখো, পাইকারি বিক্রেতার 20% লাভ হয়েছে এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়েছে। আমরা এখন অঙ্কটির সমাধান করব। সমাধান 1। মনে করি বা দেওয়া আছে, আমরা এভাবে লিখতে পারি, ক্রয় মূল্য 100 টাকা হলে খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা সমান হবে 120 টাকা। যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 20% লাভে হয়েছে, এজন্য আমরা লিখব 20% লাভে বিক্রয় মূল্য 100 এর সাথে 20 যোগ করব। 100 এর সাথে 20 যোগ করলে হয় 120 টাকা। এখন দেখো, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। আমরা 1 নম্বর প্রশ্নে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেখেছিলাম 576 টাকা। এজন্য এখানে লিখব বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576/120। এখানে দেখো, মাঝে আমরা 20 নেব। 20-এর সাথে 6 গুণ করলে হয় 120 এবং 20-এর সাথে 5 গুণ করলে হয় 100। এখন আমরা 576কে 6 দ্বারা ভাগ করব। এখানে আমরা ভাগটা দেখিয়ে দিচ্ছি। 576কে আমরা 6 দ্বারা ভাগ করব। আমরা জানি 6 9 54। 7 থেকে 4 বাদ দিলে হয় 3। এই 6টা এখানে নামবে। 6 6 36। 576কে যদি আমরা 6 দ্বারা কাটি, তাহলে এখানে পাবো আমরা 96। 96কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে কি বের হয় দেখো, এখানে আমরা লিখব 96 5 দ্বারা গুণ করব। 5 6 30-এর 0, হাতে 3, 5 9 45 আর 3-এ হয় 48। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য আসবে 480 টাকা। এখন দেখো, যেহেতু পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা উভয়েই 20% লাভ করেছে, তাহলে এখানে হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। কত টাকা হবে? 480 টাকা। এই যে আমরা 480 টাকা পেলাম, এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা। 100-র সাথে 20 যোগ করলে হয় 120 টাকা। যেহেতু আমরা প্রথমে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করেছি, এজন্য এখন আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করলাম। ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 120 টাকা। এখন 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে এভাবে লিখব, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/20। বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 480 বাই হচ্ছে 120। এখানে আমরা খুব সহজে কাটাকাটি করতে পারি। এই 0 0 আমরা কেটে দিব।
12-র সাথে 4 গুণ করলে হয় 48। 100-র সাথে 4 গুণ করলে আমরা পাবো 400। তাহলে 400 টাকা। আমাদের প্রশ্নে চেয়েছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে আমরা এখানে পেলাম নির্ণয় পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। উত্তর আমাদের বের হয়েছে 400 টাকা। দেখো আমাদের 1 নং প্রশ্নে কি বলেছিল, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত পেয়েছি, আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেয়েছি 400 টাকা। এখন আমরা 2 নং অঙ্কটি সমাধান করব। কি বলেছে 2 নং অঙ্কটি, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। 2 নং অঙ্কের সমাধান। মনে করি ক্রয় মূল্য 100 টাকা হলে যেহেতু 5% ক্ষতি হয়েছিল, তাহলে এভাবে লিখব 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 টাকা সমান হবে 95 টাকা। 100 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে হবে 95 টাকা। আবার 6% লাভে বিক্রয় মূল্য, প্রশ্নে বলেছিল 6% লাভ হয়েছে, তাহলে 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6 টাকা সমান 106 টাকা। দেখো 106 গুণ 2375 বাই 95। 95কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে বের হবে 19। দেখো 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের 95 আসবে। 5 নং 45-এর 5 হাতে থাকে 4, 5 একে 5 আর 4 এ হয় 9। এখন 2395কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো 475। আবার 475কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা এখানে 2375 পাবো। গুণ করে দেখো 5 5 এ 25, 25-এর 5 হাতে 2, 5 7 35 আর 2 এ 37, 37-এর 7 হাতে 3, 4 5 এ 20 আর 3 এ হয় 23। যেটাই করো উত্তর কিন্তু একই আসবে। তাহলে দেখো আমরা যদি 2375কে 5 দ্বারা ভাগ করি তাহলে আসে 475। 475কে 19 দ্বারা ভাগ করলে আমাদের বের হবে 25। তাহলে 19 একে 19, 19 25-এ হয় 475। কিভাবে আসলো একটু দেখো, এই যে 25, 25-এর সাথে যদি আমরা 19 গুণ করি, 5 নং 45-এর 5 হাতে 4, 18 আর 4 এ কত হয় 22। এখানে শূন্য দিব, 5 একে 5, 2 একে 2। এখন দেখো 5 5 আর 2 হয় 7, 2 আর 2 যোগ করলে হয় 4। তাহলে কত বের হয়েছে 475। তাহলে 19কে যদি আমরা করি, 19 একে 19, 19 25-এ হয় হচ্ছে 475। 106-এর সাথে এখন আমরা 25 গুণ করব। দেখো 106 এখানে আমরা দিচ্ছি 25। তাহলে 5 6 30-এ 0 হাতে 3, 5 0 0 আর 3 যোগ করলে হয় 3, 5 একে 5। পরের লাইনে আমরা এখানে 0 দিব, 6 2 12, 2 হাতে 1, 2 0 0 আর 1 যোগ করলে হয় 1, এখানে 2 একে 2। এখন যোগ করব, 0 0 যোগ করলে হয় 0, 3 আর 2 যোগ করলে হয় 5, 5 আর 1 যোগ করলে হয় 6 আর এখানে 2 নামবে। তাহলে আমাদের গুণফল বের হলো 2650 টাকা। এখানে আমরা লিখব বিক্রয় মূল্য আমাদের কত বের হয়েছে, বিক্রয় মূল্য আমাদের বের হয়েছে 2650 টাকা। যদি আমরা 6% লাভে ডাল বিক্রি করি তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 2650 টাকা। 2 নং প্রশ্নে আমাদের 6% লাভে বিক্রয় মূল্যটি বের করতে বলেছিল। তাহলে আমরা 6% লাভে বিক্রয় মূল্য পেয়েছি 2650 টাকা। এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 3 নম্বর অঙ্কটি আমরা পড়ি। 30 টাকায়
10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 3 নং এর সমাধান। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য হবে 30/10। এটা যদি আমরা কাটাকাটি করি শুধু শূন্যগুলো কাটতে পারি, অথবা 10 একে 10, 3 10 30। কত বের হলো? একটি কলার ক্রয় মূল্য বের হলো 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 30/15। 15-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 30। তাহলে 15 একে 15, 15 দুগুণ 30। এখানে একটি কলার ক্রয় মূল্য বের হয়েছে 2 টাকা। এখন দেখো, উভয় ক্ষেত্রে 1+1 সমান 2টি কলার ক্রয় মূল্য। যেহেতু প্রথম কলার ক্রয় মূল্য বের হয়েছিল 3 টাকা এবং দ্বিতীয় কলার ক্রয় মূল্য বের হয়েছিল 2 টাকা, এজন্য 3 + 2 সমান বের হবে 5 টাকা। অতএব যেহেতু এখানে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা হয়েছে, তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে 5/2 টাকা। 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো 2 দুগুণ হয় 4। 5 থেকে 4 বাদ দিলে হয় 1। এখানে আমরা একটি দশমিক নিব, দশমিকের জন্য একটি শূন্য। তাহলে 5 দুগুণ 10। একটি কলার ক্রয় মূল্য আমরা কত পেয়েছি? একটি কলার ক্রয় মূল্য পেয়েছি 2.5 টাকা বা 2.5 টাকা বলতে পারি। এখন 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা হলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 30/12। এখন যদি আমরা 30কে 12 দ্বারা ভাগ করি, দেখো কত বের হচ্ছে। 30কে আমরা 12 দ্বারা ভাগ করব। 12 দুগুণ হয় 24, 3 12 হয় 36। তাহলে 12 দুগুণ 24। 10 থেকে 4 বাদ দিলে হয় 6। এখানে 1 আসলো। এখানে আমরা একটা দশমিক নিই, এখানে শূন্য নিব। আমরা যদি 12-র সাথে 5 গুণ করি তাহলে হবে 60। তাহলে 5 12 60। আমাদের কত বের হয়েছে? একটি কলার বিক্রয় মূল্য বের হয়েছে কত টাকা? 2.5 টাকা। এখানে যেহেতু আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাহলে আমাদের কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়নি। এখানে আমরা এভাবে লিখব, এখানে একটি কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান। উত্তর লাভ ও ক্ষতি কিছুই হয়নি। 3 নম্বর অঙ্কের প্রশ্নে দেখো কি বলেছে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমাদের অঙ্কে আমরা পেয়েছি যে কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়নি। বিক্রয় মূল্য যা, ক্রয় মূল্য তাই। 4 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে, এখানে দশমিকের পর যে 50 আছে এটি কিন্তু আমরা পয়সা বলবো। তাহলে এভাবে বলতে পারবো 10 টাকা 50 পয়সা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? আমরা আগের ক্লাসে আমরা কিভাবে মুনাফা বের করতে হয়, সময় বের করতে হয়, মুনাফার হার বা আসল কিভাবে বের করতে হয়, এই সূত্রগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তোমরা আগের ভিডিও থেকে এই সূত্রগুলো জেনে নেবে। এখন দেখো কিভাবে আমরা মুনাফা বের করব। 4 নং প্রশ্নের সমাধান। পিতে আমরা জানি আসল, আরতে আমরা জানি মুনাফার হার, এনতে জানি সময় এবং আইতে জানি মুনাফা। আমাদের প্রশ্নে বলেছিল মুনাফা কত। আসল দেওয়া ছিল 2000 টাকা, মুনাফার হার ছিল 10 টাকা 50 পয়সা। মুনাফার হার মানেই আমরা জানি পার্সেন্টেজ। গত ক্লাসগুলোতে আমরা খুব ভালো মতো মুনাফা, সময়, মুনাফার হার, আসল কিভাবে নির্ণয় করতে হয় খুব ভালো মতো আলোচনা করেছি। তোমরা আগের ভিডিও থেকে এগুলো জেনে আসতে পারো। এখন দেখো সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন সমান আছে 5 বছর। আই ইকুয়াল হোয়াট? তার মানে আমাদের আয়ের মানটি বা মুনাফা বের করতে হবে। আমরা এভাবে লিখব, আমরা জানি আই সমান পি আর এন।
এখানে আয় হচ্ছে মুনাফা, তুমি মুনাফা এভাবে লিখতে পারো, মুনাফা সমান, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে লিখব আসল গুণ আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার, এন হচ্ছে সময়। তাহলে দেখো আয় সমান 2000 ইন্টু, যেহেতু মুনাফার হার পার্সেন্টেন্সে আছে, পার্সেন্টেন্স এর কারণে আমরা নিচে 100 দ্বারা ভাগ করব। এখানে আমরা লিখব 10.50 মানে 10 টাকা 50 পয়সা ভাগ হচ্ছে 100 গুণ 5, 5 হচ্ছে এখানে সময়টা বা 5 বছর। এখন কিভাবে কাটাকাটি করব দেখো, এই যে নিচের শূন্যগুলো আমরা কেটে দিতে পারি, নিচে দুটো শূন্য আছে, এই 2000 টাকার আমরা শূন্যগুলো কেটে দিতে পারি। এখন দেখো 20-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে হয় 100, 20-এর সাথে 5 গুণ করো, 20-এর সাথে 5 গুণ করলে হয় 100, এই যে আমরা এখানে লিখলাম 5 20 100 গুণ হচ্ছে 10 টাকা 50 পয়সা, এটা আমরা লিখলাম। খুব সহজে এটা অনেকভাবে কাটাকাটি করা যায়, আমি খুব ইজিভাবে তোমাদের সেটি শিখিয়ে দেব। 100টা আমরা এভাবেই লিখব, লেখার পর আমরা লিখব 10.50, এখানে দেখো একটা দশমিক আছে, আমরা অঙ্কে জানি যে দশমিক যদি আমরা উঠাই দেই তাহলে নিচে হয় একটা 1 এবং দশমিকের পরে দুটা সংখ্যা আছে, আমরা লিখব দুটা শূন্য। এখন দেখো এই যে 100 আর এই 100 যদি আমরা কেটে দেই তাহলে আমরা পাই 1050 টাকা। উত্তর আমরা পেলাম 1050 টাকা। তাহলে মুনাফা আমাদের বের হয়েছে 1050 টাকা। যদি আমরা এভাবে না করি যে দশমিক উঠাই দিয়ে নিচে 100 যদি আমরা না লিখি, তাহলে দেখো আমরা 100 এর সাথে 10 টাকা 50 পয়সাকে গুণ করব। এজন্য আগেই আমরা লিখব 10 টাকা 50 পয়সা, নিচে আমরা লিখব 100। যখন আমরা গুণ করব তখন আমরা এই দশমিককে কাউন্ট করব না, দশমিকটা আমরা শেষে কাউন্ট করব। শূন্যের সাথে গুণ করো, শূন্যের সাথে যদি আমরা শূন্য গুণ করি সবগুলোই হবে শূন্য। পরের লাইনে যাওয়ার জন্য একটা শূন্য, এখন দেখো শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য, এটার সাথে শূন্য গুণ করলে শূন্য, এটার সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে শূন্য গুণ করলে হয় শূন্য। তারপরে দুটো আমাদেরকে শূন্য নিতে হবে, তারপরে দেখো একের সাথে শূন্য গুণ করলে হয় শূন্য, একের সাথে 5 গুণ করলে হয় 5, আবার একের সাথে শূন্য গুণ করলে হয় শূন্য, একের সাথে 1 গুণ করলে হয় 1। এখন যদি এটাকে আমরা যোগ করি, দেখো এই 0 0 0 5 0 1। এখন দেখো এখানে আমাদের দুটো সংখ্যার পর দশমিক আছে, আমরা শেষ থেকে দুটি সংখ্যার পর দশমিক দিয়ে দেব। দশমিক দেওয়ার পর আমাদের দেখো কত উত্তর বের হয়েছে, আমাদের উত্তর বের হয়েছে 1050 টাকা। আমরা এভাবে গুণ করেও উত্তরটি বের করতে পারি। তাহলে আমাদের উত্তর এভাবে লিখব যে মুনাফা সমান 1050 টাকা। 5 নাম্বার অঙ্কটি কি বলেছে দেখো, 5 নাম্বার অঙ্কটি বলেছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। প্রশ্নে দেখো 10 টাকা থেকে 8 টাকা কম বলেছে। এখন আমরা দেখব সমাধান কি হবে। 5 এর সমাধান, শতকরা মুনাফার পার্থক্য, যেহেতু 10 টাকা থেকে 8 টাকা কম বলেছে তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2 টাকা। শতকরা মুনাফা বলেছে এজন্য 100 টাকায় 1 বছরের মুনাফা কমে 2 টাকা, 1 টাকায় 1 বছরের মুনাফা কমে 2/100 টাকা। অঙ্কে আমরা দেখেছিলাম 3000 টাকা ছিল, তাহলে 3000 টাকায় 3 বছর, সময় ছিল 3 বছর। 3000 টাকার 3 বছরের মুনাফা কমে, যেহেতু এখানে 1 বছর বলেছে এবং 1 টাকা বলেছে, আমরা জানি কম হলে হয় ভাগ এবং বেশি হলে হয় গুণ। 3000 টাকায় 3 বছরের মুনাফা কমে, 3000 টাকায় 3 বছরের মুনাফা যেহেতু বেশি হবে এজন্য আমরা এটি গুণ আকারে লিখব। তাহলে 2 গুণ 3000 গুণ 3 ভাগ 100। উপরে দুটো শূন্য এবং নিচে দুটো শূন্য আমরা কেটে দিতে পারি।
বা এভাবেও লিখতে পারি 101কে 100 সাথে 30 গুণ করলে হয় 3000। এখন দেখো 2 এর সাথে 30 গুণ করলে আমাদের হবে 60, আর 60 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় 3 6 18, তার মানে 180 টাকা। আমাদের মুনাফা কমবে 3 বছরের মুনাফা কত কমবে? 3 বছরের মুনাফা কমবে 180 টাকা। 5 নং কোশ্চেনটি আমরা আবার দেখি। এই যে দেখো 10 টাকায় কমে 8 টাকা, আর আমাদের 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কমবে সেটা নির্ণয় করতে বলেছিল। তো আমরা 3000 টাকায় 3 বছরের মুনাফা আমাদের কত কমেছিল? আমাদের মুনাফা কমেছিল 180 টাকা। তাহলে উত্তর আমরা পেয়েছি 180 টাকা। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।